হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা উইকলি 4 এর কোশ্চেন প্রেডিক্ট করা শুরু করব। আগের মতোই কথা থাকবে, যে কোনো অঙ্ক আগে নিজে অ্যাটেম্প্ট করবা, না পারলে দেন হচ্ছে আমার সলিউশন দেখবা। ওকে, তাহলে চলো প্রথম যে কোশ্চেনটা সেটা নিয়ে আমরা আগায় যাই। প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে, টি এর সব মানের জন্য, টি এর সব মানের জন্য খেয়াল করো একটু, টি এর সব মানের জন্য একটা কোঅর্ডিনেট দেওয়া আছে a ইন্টু 1 + t² বাই 1 - t², 280 বাই 1 - t² বিন্দুটা একটা অধিবৃত্তের ওপর অবস্থিত। একটা অধিবৃত্তের ওপর অবস্থিত হইলে এর উৎকেন্দ্রিকতা বের করো, এর উৎকেন্দ্রিকতা বের করো। ঠিক আছে, টি এর সব মানের জন্য এই পয়েন্টটা একটা অধিবৃত্তের উপর অবস্থিত। তো এখানে অধিবৃত্ত কথাটা ডিরেক্ট বলা আছে, না বলা থাকলেও আমাদের বুঝতে পারা উচিত। আমি কিন্তু আগের ভিডিওতে বলছিলাম যে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এদের যে প্যারামেট্রিক শেপগুলো আছে এই শেপগুলো একটু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এইটা কিন্তু অধিবৃত্তের প্যারামেট্রিক শেপ, অধিবৃত্তের বীজগাণিতিক যে প্যারামেট্রিক শেপটা আছে এটা কিন্তু সেটা। ঠিক আছে, সো অধিবৃত্ত কথাটা যদি ডিরেক্ট বলা নাও থাকতো তাহলেও কিন্তু আমাদের বুঝতে পারা উচিত ছিল। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। নর্মাল আমরা প্যারামেট্রিক শেপকে চেঞ্জ করি কেমনে? আমাদের প্যারামেট্রিক শেপের আমাদের মেইন টার্গেট থাকে যে নতুন চলকটা এখানে যেমন টি, সেটাকে সরায় দেওয়া, তাই না? তো আমরা এখানে ডিরেক্ট কি করব, যে এক্স ইকুয়াল টু প্রথমটা ধরে নিব, যে এক্স ইকুয়াল টু নর্মাল আমরা প্যারামেট্রিককে যেভাবে চেঞ্জ করি আর কি, 1 + t² ডিভাইডেড বাই 1 - t²। এটা কি আমার এক্স এর ভ্যালু হবে, আর ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই হবে হচ্ছে 280 ডিভাইডেড বাই 1 - t²। ওকে, 280 ডিভাইডেড বাই 1 - t²। তাহলে এখান থেকে আমি কি করব, টিটাকে এক সাইডে আর বাকি সব এক সাইডে, তাহলে এক্স এর জায়গা থেকে আমার আসবে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 1 + t² ডিভাইডেড বাই 1 - t²। এইটা একটা আসবে, আরেকটা হচ্ছে ওয়াই থেকে আসবে কি, এটাকে লেফট সাইডে নিয়ে আসো, ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 - t²। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবার যেহেতু ডিরেক্ট বলাই আছে অধিবৃত্ত, সেক্ষেত্রে আমরা কি করবো, স্কোয়ার করে বিয়োগ করে দেবো, রাইট? স্কোয়ার করে বিয়োগ করে দেবো, তাহলে এখানে আসবে কি x² বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই নিচে এই আছে a² ইকুয়াল টু এইখান থেকে কি আসবে 1 + t² তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 - t² তার হোল স্কোয়ার মাইনাস এইখানে 2t হোল স্কোয়ার মানে কি 4t² ডিভাইডেড বাই 1 - t² তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো যে এই রাইট সাইডের যে পার্টটা এটা হচ্ছে বাচ্চাকালের জিনিসপাতি। তো আমি একটু রাইট সাইডে নিয়ে যাই। রাইট সাইডের জিনিস এটা এই বয়সে এসে আমার করে দেওয়ার কথা না, নিজেরাই পারবা। তাহলে রাইট সাইডে আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখতেছি, এখানে আসবে কি x² ডিভাইডেড বাই a² মাইনাস y² ডিভাইডেড বাই বি, সরি বি না, y² ডিভাইডেড বাই কি a², রাইট? ইকুয়াল টু, আর এইটুকু ক্যালকুলেশন করো, নর্মাল লসাগু টসাগু করো, দেখবে এটার ভ্যালু আসবে হচ্ছে 1। ঠিক আছে, এইটুকের ভ্যালু আসবে 1। তো এই হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ আসলো, যেখানে আমি দেখতেছি কি এ আর বি সমান, এ আর বি সমান হইলে এটাকে আমরা কি বলি, আয়তাকার অধিবৃত্ত। আর আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার ভ্যালু কত, √2। বা তুমি সূত্র দিয়ে বের করতে চাইলে করতে পারো, কোনো সমস্যা নাই, বাট এটা মনে রাখা উচিত, আয়তাকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার ভ্যালু কিন্তু √2, a ইকুয়াল টু বি। ওকে, বুঝা গেছে? খুবই সিম্পল অঙ্ক, ম্যাক্সিমামই আমি জানো যে ম্যাক্সিমাম পোলাপানি পারছো, যারা পারো নাই তারা আশা করি বুঝছো। ওকে, আর আবার বলতেছি প্যারামেট্রিক শেপগুলো একটু মুখস্থ রাখবা, সবসময় কিন্তু এরকম ডিরেক্ট বলা থাকবে না এটা কোন কিসের। এরপর আসো, যে কি বলা আছে, একটা অধিবৃত্তের অসীম তটের সমীকরণ দেওয়া আছে, অসীম তট রেখার সমীকরণ দেওয়া আছে, এবং কি বলছে, আমার অধিবৃত্তটা 0b বিন্দুগামী, তাহলে এটার সমীকরণ বের করতে হবে। একটা অধিবৃত্তের অসীম তটের সমীকরণ দেওয়া আছে, y = b/ax এবং y = -b/a × x, তাহলে এটার সমীকরণ বের করতে হবে। তো আমরা এই সূত্রটা জানি কিনা, যদিও আমাদের এইটা ইউজ করাটা খুব বেশি একটা কমন না, আমরা অতটা ইউজ টু না, বাট এই স্টেজে এসে তোমার এটা কিন্তু মনে রাখতে হবে যে অসীম তটের সমীকরণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে অধিবৃত্তের সমীকরণ হবে, অধিবৃত্তের সমীকরণ হবে অসীম তট, ওই যে এই যে অসীম তট দুইটার গুণফল, অসীম তটের সমীকরণের গুণফল
সমীকরণের গুণফল প্লাস হচ্ছে একটা কনস্ট্যান্ট ল্যামডা ইকুয়াল টু 0। মানে যে দুইটা অসীমতট দেওয়া থাকবে তাদের যে সমীকরণ, সেই সমীকরণ দুইটা গুণ করব, দেন হচ্ছে কি করব, সাথে একটা কনস্ট্যান্ট ল্যামডা যোগ করে দিব, ইকুয়াল টু 0 দিব, সেটাই হবে আমার অধিবৃত্তের সমীকরণ। ওকে, অধিবৃত্তের সমীকরণ, এটা একটু মনে রাখতে হবে যে অসীমতট দুইটার সমীকরণের গুণফল প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে আমার প্রথম অসীমতট দেওয়া আছে y ইকুয়াল টু b বাই a ইন্টু এক্স, y ইকুয়াল টু b ডিভাইডেড বাই a ইন্টু এক্স। সো এগুলাকে গুণ করার স্ট্যান্ডার্ড শেপে কিন্তু নিতে হবে, অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই শেপে ফার্স্টে নিতে হবে, দেন হচ্ছে গুণ করতে হবে। তাহলে এখান থেকে দেখো ay আর এখানে bx, মানে আসবে কি bx মাইনাস ay ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে আমার একটা অসীমতট। দেন হচ্ছে নেক্সট অসীমতটটাকে মাইনাস b বাই a ইন্টু এক্স, মাইনাস b বাই a ইন্টু এক্স। তাহলে y ইকুয়াল টু মাইনাস b ডিভাইডেড বাই a ইন্টু এক্স। তাহলে এইখান থেকে কি আসবে দেখো, ay প্লাস bx, মানে bx প্লাস ay, bx প্লাস ay ইকুয়াল টু 0। এ হচ্ছে আমার সেকেন্ড অসীমতট আমি পাইছি। এবার আমার অধিবৃত্তের সমীকরণ নিয়ে আসতে হবে। এবার আমার কি করতে হবে, অধিবৃত্তের সমীকরণ নিয়ে আসতে হবে। কি করব দেখো, এই যে সূত্র, অসীমতটের সমীকরণ দুইটার গুণফল প্লাস ল্যামডা, এই হচ্ছে অসীমতট দুইটার সমীকরণ, এই শেপে আর কি গুণ করতে হবে, এই শেপে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করো। তাহলে bx প্লাস ay একটা অসীমতট, দেন এটার সাথে গুণ করো কি অন্য অসীমতটটা bx মাইনাস ay, সাথে কি একটা ল্যামডা যোগ করো ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমার ল্যামডার ভ্যালুটা বের করলেই কিন্তু সমীকরণ বের হয়ে যাবে। এক্স ওয়াই এ বি এগুলো তো থাকবেই, ল্যামডাটা আমার বের করা লাগবে। তো ল্যামডা বের করার জন্যই কিন্তু এখানে একটা পয়েন্টের কথা উল্লেখ আছে যে এই অধিবৃত্তটা 0b পয়েন্ট দিয়ে যাইতেছে, মানে এটা বসায় দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দেখো এটা a প্লাস বি এ মাইনাস বি এর সূত্র চলে যাবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ল্যামডা ইকুয়াল টু 0। এবার হচ্ছে 0b পয়েন্ট দিয়ে চালায় দাও, 0b পয়েন্ট দিয়ে চালায় দাও, তাহলে কত আসে? তাহলে এইখানে তো 0 বসালে শেষ, আর এখানে কি আসবে ল্যামডার ভ্যালু a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার। তো ল্যামডার ভ্যালু পেয়ে গেছে, আমার কিন্তু সমীকরণ সলভ হয়ে গেছে। এবার হচ্ছে ল্যামডা এখানে বসাও, ল্যামডা এখানে বসায় দাও, তাহলে কিন্তু আমার ক্যালকুলেশন শেষ। ঠিক আছে, সমীকরণ নির্ণয় করা শেষ। ল্যামডার ভ্যালু এই জায়গাতে বসায় দাও। ওকে, তাহলে বাকিটা এখনই নিজেরা কমপ্লিট করার, এই সূত্রটা একটু মুখস্থ রাখো, এই সূত্রটা একটু মুখস্থ রাখো। ওকে, তাহলে চলো পরের কোশ্চেনে যাই। কি বলছে, ওয়াই স্কোয়ার সমান 20x, এক্স স্কোয়ার সমান 20y। এই পরাবৃত্তের সাধারণ স্পর্শকের সমীকরণ আমার বের করে দিতে হবে। সাধারণ স্পর্শকের সমীকরণ আমার বের করতে হবে, সাধারণ স্পর্শকের সমীকরণ আমার বের করতে হবে। ওকে, আচ্ছা, তাইলে এই সূত্রগুলা কি আমাদের মুখস্থ আছে কিনা বলো। দেখো, এই যে ওয়াই স্কোয়ার সমান যদি 4ax একটা প্যারাবোলা থাকে এবং সেই প্যারাবোলার একটা স্পর্শক আমি ধরলাম এরকম y ইকুয়াল টু mx প্লাস c, y ইকুয়াল টু mx প্লাস c, সেই ক্ষেত্রে যদি তাই হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে c ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই m। এগুলো কিন্তু বাচ্চাকালের কথাবার্তা, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, মনে রাখতে হবে। ওয়াই স্কোয়ার সমান 4ax যদি হয় এবং তার একটা স্পর্শক যদি হয় y ইকুয়াল টু mx প্লাস c, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি c ইজ ইকুয়াল টু a বাই m, রাইট। দেন হচ্ছে যদি এইরকম শেপের থাকে পরাবৃত্তটা, যে এক্স স্কোয়ার সমান 4ay এই শেপের থাকে এবং এইটার একটা স্পর্শক যদি এরকম থাকে y ইকুয়াল টু mx প্লাস c, সেই ক্ষেত্রে আমরা c এর ভ্যালু পাই এরকম, c ইজ ইকুয়াল টু মাইনাস এ এম স্কোয়ার। ঠিক কিনা, c ইজ ইকুয়াল টু মাইনাস এ এম স্কোয়ার। ওকে, তাহলে আমরা ডিরেক্ট এটা ইউজ করবো, তাহলে কিন্তু ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ধরে নিলাম যে আমার এই যে ওয়াই স্কোয়ার সমান কত দেওয়া আছে
4ax এইভাবে সাজিয়ে রাখি এটাকে, তাহলে 4 × a × x অ্যান্ড x স্কোয়ার ইকুয়াল টু কত 4ay, 4 × a × y, এই দুইটার সাধারণ যে স্পর্শক সেটা হচ্ছে y = mx + c ধরে নিলাম। ঠিক আছে, সাধারণ স্পর্শক y = mx + c। সেই ক্ষেত্রে আমি এই যে এইটা থেকে লিখতে পারি কি c = a/m, c = a/m হচ্ছে আমার 5 আর m তো mই, এইখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকে লিখলাম। ওকে, দেন হচ্ছে এইখান থেকে আমি লিখতে পারি কি c = -am², রাইট? c is equal to -am², a হচ্ছে 5m² -am²। ওকে, এবার হচ্ছে এই দুইটাকে ক্যালকুলেট করে m এর ভ্যালু বের করো, এই দুইটাকে ক্যালকুলেট করে m এর ভ্যালু বের করো, তারপর হচ্ছে তোমার হচ্ছে m বসায় দিলে c চলে আসবে। ক্লিয়ার? এই অঙ্কটাতে আসো, কি দেওয়া আছে দেখো, একটা স্ট্যান্ডার্ড শেপের উপবৃত্ত দেওয়া আছে, বলছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুগুলোতে যে স্পর্শক আঁকা হয়েছে, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুগুলোর মধ্যে স্পর্শক টানা হয়েছে, তাতে কি হয়েছে, একটা চতুর্ভুজ গঠন হয়েছে, সেই চতুর্ভুজের তোমার হচ্ছে এরিয়া বের করা লাগবে। ঠিক আছে, তো আগে বলো এটা কোন জায়গাতে আছে, এটা কিন্তু কমন। ঠিক আছে, আমরা যে ম্যাটেরিয়ালস পড়ি সেগুলোর মধ্যে কিন্তু এটা আছে। ওকে, আজকের বেশিরভাগ অঙ্ক কিন্তু ম্যাটেরিয়ালসের ভিতর থেকেই নেওয়া। ক্লিয়ার? তাহলে আগে আমরা একটু আঁকার চেষ্টা করি, দেন হচ্ছে জিনিসটা ইজি হয়ে যাবে আমাদের কাছে। তো প্রথমত দেখো, এই মনে করো আমার হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এই মনে করো আমার হচ্ছে ওয়াই অক্ষ। এবার আমরা কি করব, একটা উপবৃত্ত আইকা ফেলি এইখানে, এই মনে করো আমার উপবৃত্ত। ওকে, তো উপবৃত্ত আমরা কি করছি, উপবৃত্তের যে উপকেন্দ্রিক লম্ব সেইটার প্রান্তবিন্দুতে কি করছি, স্পর্শক টেনে নিছি। তো সেইটার প্রান্তবিন্দু আগে দেখায় দিই, ধরো এই হচ্ছে আমার একটা উপকেন্দ্রিক লম্ব। ওকে, দেন হচ্ছে এই হচ্ছে একটা উপকেন্দ্রিক লম্ব, তার মানে এই যে 4টা পয়েন্ট আছে আমার, দেখো এইখানে এই যে আমার 4টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা পয়েন্টে 4টা স্পর্শক হবে, তাইলে কি হবে, একটা এরিয়া তৈরি হবে, সেই এরিয়াটার ক্ষেত্রফল আমার বের করে দিতে হবে। আগে চলো তাহলে একটু আমরা স্পর্শকগুলো টানি, দেখি দেখতে কেমন লাগে। এই হচ্ছে একটা স্পর্শক, দেন হচ্ছে এই হচ্ছে একটা স্পর্শক, তারপর এই পয়েন্টে মনে করো এই হচ্ছে একটা স্পর্শক, আরেকটা হচ্ছে এই আরেকটা স্পর্শক। ওকে, যতটা মানে পারফেক্টলি আঁকা যায় আঁকলাম, এর চেয়ে বেশি পারফেক্ট করা পসিবল না আমার পক্ষে। যাই হোক, এখানে যেটা আমাদের দেখার বিষয়, খেয়াল কর, দেখো তো এইখান থেকে আমরা দেখেই বুঝি না, এইখান থেকে আমরা কি দেখলেই বোঝা যায় কিনা, দেখো আগে কোন কালার নিব, এই যে সবুজ নিলাম। এই যে এরিয়া, এই ত্রিভুজটুকের এরিয়া, মানে টোটাল 4টা ত্রিভুজের এরিয়ার যোগফলিত হবে তোমার হচ্ছে এই বহুভুজের ক্ষেত্রফল, রাইট? জিনিসটা কি একটা সিমেট্রিক জিনিস, তার মানে আমি যদি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, ওইটারে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই কিন্তু আমার টোটাল জিনিসটার ক্ষেত্রফল চলে আসবে। ক্লিয়ার? মানে আমার টার্গেট হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলা, দেন ওইটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু আমাদের টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল মানে চতুর্ভুজের ক্ষেত্রফল সেটা কিন্তু চলে আসবে। তাহলে এইখানে আমরা একটু পয়েন্ট আউট করার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার ও পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, ঠিক আছে, দেন সি ডি। আমি যে কোনো একটা ত্রিভুজ মনে করো ও এ বি, এটার ক্ষেত্রফল বের করব। এখন আমাদের কাছে সূত্র যা আছে তা আগে লিখে ফেলি। দেখো আমরা এই কোঅর্ডিনেটগুলো কি বের করতে পারি, দেখো তো এই কোঅর্ডিনেট আমাদের স্ট্যান্ডার্ড শেপ যখন থাকে, সেই স্ট্যান্ডার্ড শেপের কি বলে ফোকাসের কোঅর্ডিনেট কি হয়, +-AE, 0, রাইট, +-AE, 0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হয়, 2b² / a, 2b² / a, ঠিক কিনা? তার মানে আমি এই পয়েন্টটাকে কি এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, এইটা কি এরকম হয় না, AE, b² / a, বোঝা যায়? কারণ কি এই ফোকাসের কোঅর্ডিনেট কি AE, 0, +-AE, 0, তাহলে এইটা এইদিকে যেহেতু
পজিটিভ দিক, এটা কি হবে এ ই কমা 0। আর এই টোটাল লেন্থটা কত, এই যে মানে উপকেন্দ্রিক লম্বের টোটাল লেন্থ কত 2b²/a, তাহলে উপরে অর্ধেক নিচে অর্ধেক, তাহলে 2b² এর অর্ধেক কি b²/a, তার মানে এখানে হবে কি b²/a। ওকে, দেন হচ্ছে এইটার কোঅর্ডিনেট আমরা বের করতে পারি, যদিও লাগবে না। এটা কি হবে দেখো মাইনাস এ ই, সরি মাইনাস কেন, এই যে প্লাস এ ই আর এইদিকে কি b²/a, নেগেটিভ হবে, প্লাস এ ই থাকবে বাট b²/a এটা কি হবে মাইনাস হয়ে যাবে b²/a, মানে কোঅর্ডিনেট হিসেবে যদি চিন্তা করি, ঠিক আছে। সিমিলারলি মনে করো এই জায়গাতে কি আসবে, এটা হবে কি মাইনাস এ ই, উপরের দিকে যেহেতু b²/a, আর এটা হবে কি এই পয়েন্টটা কি হবে দেখো, এইটাও কি মাইনাস এ ই, আর নিচের দিকে যেহেতু মাইনাস b²/a। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। এবার তাহলে চলো এইটুক বুঝলে আমাদের নেক্সট কাজে আর তেমন কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের করবো। একটু হাইলাইট করে রাখি, তাহলে দেখতে হয়তো ইজি হবে সবার জন্য। একটু হাইলাইট করে রাখি, ত্রিভুজ এ ও বি এইটুকের এরিয়া আমরা বের করতে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, ঠিক আছে। ত্রিভুজ এ ও বি এর এরিয়া আমাদের বের করার মেইন টার্গেট। আচ্ছা, তাইলে খেয়াল করো, যেহেতু কি হয়েছে এই উপবৃত্তের উপর এই পয়েন্টে, উপবৃত্তের উপর এই পয়েন্টে কি একটা স্পর্শক কি এ বি, রাইট। আমার যে উপবৃত্ত স্ট্যান্ডার্ড উপবৃত্ত সেইটার এই বিন্দুতে, এই যে দেখো যারা দেখতে পাইতেছো না তাদের জন্য, এই যে এই বিন্দুতে কি একটা স্পর্শক কি এবি না, এই বিন্দুতে একটা স্পর্শক এবি। তাহলে আমরা তো সূত্র জানি যে উপবৃত্তের ওপর কোনো একটা বিন্দুতে যদি আমরা কি বলে স্পর্শক টানি, সেই ক্ষেত্রে আমরা এইরকম ইকুয়েশন জানি না। দেখো তো আমার উপবৃত্ত তো স্ট্যান্ডার্ড উপবৃত্ত তো এইটা, তাই না। তাহলে এই উপবৃত্তের উপর একটা পয়েন্ট মনে করো x1 y1, সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের সমীকরণ কি হয়ে গেল, সেই ক্ষেত্রে আমাদের স্পর্শকের সমীকরণ কি বলো, এরকম না, এই যে এক্স, একটা এক্স কে ওই কোঅর্ডিনেট দিয়ে রিপ্লেস করে দিতে হবে, দেন হচ্ছে ওয়াই একটাকে রিপ্লেস করে দিতে হবে, y1 ডিভাইডেড বাই b² ইকুয়াল টু 1। এগুলো বাচ্চাকালের পড়া, তাও একটু মনে করে দিতেছি। ওকে, তাহলে দেখো আমরা উপবৃত্তের উপর একটা পয়েন্ট জানি না এ ই, b²/a, এই পয়েন্টটা জানি। তাহলে আমার এ বি স্পর্শকের সমীকরণ কি হবে, এ বি এর সমীকরণ, এ বি স্পর্শকের সমীকরণ কি হবে বলো, এ বি স্পর্শকের সমীকরণ কি হবে, এক্স একটা এক্স হবে কি এ ডিভাইডেড বাই কি a² প্লাস ওয়াই ইন্টু y1 কত হবে b²/a, b²/a, তাহলে b²/a আর ওইখানে কি ab² হয়ে যাবে ইকুয়াল টু কি 1। ঠিক আছে, এবি স্পর্শকের সমীকরণ পেয়ে গেলাম। এবার তাহলে আমাদের কাজ কি, এই স্ট্রেট লাইনের এই যে ও এ আর হচ্ছে মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ ওয়াই অক্ষের খণ্ডিতাংশ এটা বের করে ফেলা। তাহলে এখান থেকে কি এ এ কাটা যাবে একটা, তার মানে থাকবে এক্স ডিভাইডেড বাই এ, একটা কাটা যাবে তাই না, তাহলে এ ডিভাইডেড বাই ই থাকে, আর এইখানে কি থাকে ওয়াই ডিভাইডেড বাই বি² কাটা ওয়াই ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 1। তার মানে আমি বলতে পারতেছি আমার ও বি এর ভ্যালু কত, ও বি এর ভ্যালু হচ্ছে এ ডিভাইডেড বাই ই, আর আমার হচ্ছে ও এর ভ্যালু কত, ও এর ভ্যালু হচ্ছে এ। ঠিক আছে, ও এর ভ্যালু হচ্ছে এ, তার মানে আমি ত্রিভুজ এ ও বি এর যে এরিয়া সেটা কিন্তু বের করে ফেলতে পারতেছি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু আমার ভূমি কত, ভূমি হচ্ছে ও বি, ও বি এর ভ্যালু কি পাইছি এ ডিভাইডেড বাই ই, উচ্চতা হচ্ছে ও এ, সেটার ভ্যালু পাইছি এ, তার মানে আমার এরিয়াটা কত আসতেছে a² ডিভাইডেড বাই 2e, রাইট, a² ডিভাইডেড বাই 2e, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল a² ডিভাইডেড বাই 2e। তাহলে এখান থেকে এখন কি করবা, জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। তাহলে আমার টোটাল এ বি সি ডি যে এরিয়া, টোটাল এ বি সি ডি যে এরিয়া সেটা সমান কি 4 ইন্টু ত্রিভুজ এ ও বি, তাহলে আলটিমেটলি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে 2a² ডিভাইডেড বাই ই, 2a² ডিভাইডেড বাই ই। তো এটাই কিন্তু আমার রেজাল্ট, এটাই কিন্তু আমার রেজাল্ট। ঠিক আছে,
তো এই জায়গাতে একদম স্ট্যান্ডার্ড শেপ নিয়ে করলাম। এখানে এ এর জায়গায় মনে করো কিছু ডিরেক্ট ভ্যালু দেওয়া থাকতে পারে, বি এর ভ্যালু দেওয়া থাকতে পারে, তো ডিরেক্ট কিন্তু এইভাবে কইরা ফেলানো যাবে। পারলে সূত্র আকারে এটা মুখস্থ রেখো। তাহলে চলো আমরা ম্যাট্রিক্স নিয়ে কয়েকটা করি। প্রথম যে অঙ্কটা, এটা আমি নিজে করব না, কারণ এটা তোমাদের সবার পারা উচিত। তো প্রথমত ভিডিও পজ করো অ্যান্ড লেখো এটা কবে আসছে, কোথায় আসছে, ঠিক আছে? এটা তোমার সবার জানা উচিত, এটা কোন জায়গাতে আসছে বা কবে আসছে। খুবই টাটকা কোশ্চেন, ঠিক আছে? বাসি কোশ্চেন হইলে অনেকের মনে নাই থাকতে পারতো, বাট এটা একদম টাটকা কোশ্চেন। আগে কমেন্ট সেকশনে লেখা ফেলাও কোথায় আসছে, কবে আসছে, দেন হচ্ছে নিজে এখনই ভিডিওটা পজ করে এটা সলভ করে ফেলো। ট্রাই ইয়োরসেলফ। ওকে, তাহলে চলো এর পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটাও কিন্তু একটা আসা অঙ্ক, রিসেন্টলি আসা অঙ্ক, 2-1 বছরের মধ্যেই আসা অঙ্ক, ঠিক আছে? সো এইখানেও কমেন্টে জানাবা কোথায় আসছে, কবে আসছে। ওকে, অ্যান্ড এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেকভাবে সলভ করা যায়, বা এখানে তোমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন টাইপের একটা কনসেপ্ট আছে, সেটা দিয়ে এটা সলভ করা যায়, বা নর্মালিও এটা করা যায়, ঠিক আছে? তো এইটার একটা আপগ্রেডেড ভার্সন আমি করব, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। এটাও কিন্তু আসা কোশ্চেন, ট্রাই ইয়োরসেলফ। এটার একটা আপগ্রেডেড ভার্সন আমি এই জায়গাতে করব সামনে, যেহেতু এই ক্যাটাগরির অঙ্ক আসছে, সো আসতেই পারে। কারণ মানে এই বিষয়গুলো কি, যে ম্যাট্রিক্স নির্ণায়কটা সবাই চায় এই জায়গা থেকে যা আসবে সেটা যেন অ্যাটলিস্ট পারে। সো টিচাররা চাইলে কিন্তু এই জায়গাতেই তোমার আটকায় দিয়ে তোমার মনোবল কিন্তু ধসায় দিতে পারে, তাই না? সো ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে কঠিন কোশ্চেন কিন্তু হয়ে যাইতে পারে যদি টিচার চায় তোমার আটকাইতে। ওই আগেই বলছি, কারণ সবাই ম্যাট্রিক্স নির্ণায়কের দুধভাত হিসেবে দেখে যে এইখান থেকে যে আসবে তা তো পারবই। সো এই জায়গাতেই যদি তোমার বাড়ি মেরে দেওয়া যায়, তোমার কিন্তু কনফিডেন্স শুরুতেই লো করে দেওয়া যাবে। এবার এই অঙ্কটায় আসো। এই অঙ্কটা একটু আমাদের অনেকে মানে বেশিরভাগ পোলাপানের কাছে অচেনা লাগতে পারে, বাট আমাদের কিন্তু কনসেপ্ট বুকে এই জিনিসগুলো আছে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নামে একটা টপিক কিন্তু আমাদের কনসেপ্ট বুকে আছে, অ্যান্ড এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের অঙ্কই কিন্তু আমাদের আসছে, অলরেডি চলে আসছে। এই যে এটা আমি করি নাই, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ছাড়াও করা যায়, বাট অলরেডি কিন্তু আসছে। ওকে, সো এটার একটু অ্যাডভান্স ফর্মটাই আমি এই জায়গাতে দেখাবো। যা এই কনসেপ্টটা একটু মাথায় রাখলে তোমার জন্য, যদি এরকম টাইপের অঙ্ক আবার চলে আসে, তুমি কিন্তু ইজিলি করে ফেলতে পারবা। ওকে, তাহলে আসো এবার এই অঙ্কটা কি দেওয়া আছে একটু আগে পড়ি। যে বি দেওয়া আছে 1 3 1 5, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 2x2 শেপের, এমন একটা ম্যাট্রিক্স যার জন্য কয়েকটা শর্ত এই জায়গাতে আছে। দেখো, এই একটা শর্ত, এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স। ওকে, দেন বলছে যদি বি সি বি ইনভার্স ইকুয়াল টু এ হয়, এই যে আরেকটা শর্ত দেওয়া আছে, আরেকটা শর্ত দেওয়া আছে, বি সি বি ইনভার্স ইকুয়াল টু এ হয়, এবং সি টু দি পাওয়ার 4 প্লাস আলফা সি স্কোয়ার প্লাস বিটা আই ইকুয়াল টু 0 হয়, তাহলে আলফা ডিভাইডেড বাই 2 বিটার মান বাইর করো। মোদ্দা কথা হচ্ছে এইখানে দেখো, এই যে ইকুয়েশনটা, তার বড় যে ইকুয়েশন সি টু দি পাওয়ার 4 দিয়ে, সি টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আলফা সি স্কোয়ার প্লাস বিটা আই ইকুয়াল টু 0। এখানে দেখো দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, একটা আলফা একটা বিটা। এই আলফা আর বিটার ভ্যালু বাইর করতে হবে, এত এত শর্ত দেওয়া আছে, বাইর করতে হবে কি এই আলফা আর বিটার ভ্যালু, আলফা ডিভাইডেড বাই 2 বিটার মান আর কি বের করতে হবে, অর্থাৎ আলফা বিটার ভ্যালু বাইর করা লাগবে, ঠিক আছে? ওকে ফাইন, কোনো সমস্যা না। প্রথমত আমরা শুরু করব, দেখো এই যে দুইটা শর্ত আছে না, এই দুইটা শর্তকে আগে একটু সাইজ করার চেষ্টা করব। চলো, প্রথম যে শর্ত দেওয়া আছে সেটা কি এইরকম, এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স দেওয়া আছে। এটাকে একটু সাইজ করার চেষ্টা করি, এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স দেওয়া আছে। ওকে, তাহলে আমরা করব কি, উভয় পক্ষে এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে দেব, প্রি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ শুরুতে আমি মাল্টিপ্লাই করবো, অর্থাৎ এই যে এইটা করব, এ ইন্টু এ বি ইনভার্স, এইখানে এ ইন্টু এ ইনভার্স। ওকে, তাইলে এইখান থেকে আমরা এই যে এই দুইটাকে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, সেটা আসবে কি এ স্কোয়ার ইন্টু বি ইনভার্স, আর এখানে এ ইনভার্স কি দিবে, আই দিবে। ওকে, এবার আমরা বিটাকে সরাইতে যাইতেছি, বি কে সরাইতে চাইলে আমরা করবো কি, উভয় পক্ষে বি মাল্টিপ্লাই করব, বাট এটা হবে কি পোস্ট মাল্টিপ্লিকেশন। এই যে এইভাবে হচ্ছে আমি দুই সাইডে বি মাল্টিপ্লাই করলাম। ওকে, তাহলে এখান থেকে বি ইনভার্স বি, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, আই দিবে, তাই না? তাহলে এখানে থাকবে এ স্কোয়ার
ইন্টু আই, আর এখানে থাকবে আই ইন্টু বি, আই এর সাথে যাই মাল্টিপ্লাই করি অন্যটা আসবে, তাই না, আইটা সরে যাবে। এখানেও কি এই স্কোয়ার ইন্টু আই, তার মানে কি আসবে এই স্কোয়ার ইকুয়াল টু বি। মাল্টিপ্লিকেশনগুলো কিন্তু একটু সাবধানে করো, এগুলো কিন্তু নর্মালি বীজগাণিতিক গুণটুন না যে 2 ইন্টু 3 করলে যা আসে 3 ইন্টু 2 করলে তা আসে। এখানে কিন্তু পজিশনের উপর বেস করে কিন্তু জিনিসপাতি চেঞ্জ হয়ে যায়, সো একটু সাবধানে করো। তো এইটা পাইলাম আমি প্রথম শর্ত থেকে, এই স্কোয়ার ইকুয়াল টু বি। এবার আমরা সেকেন্ডটাতে দেখি কি করা যায়। সেকেন্ডটায় দেখি কি আসে, কি আসছে দেখো সেকেন্ডটা, বি সি বি ইনভার্স, বি সি বি ইনভার্স ইকুয়াল টু কি এ দেওয়া আছে। ওকে, তাইলে প্রথমে আমি কি করি, এই যে এই বিটাকে সরাই দেওয়ার চেষ্টা করি, দেখি এই বি কে সরাবো। আচ্ছা দেখো আমি করব কি, আমরা অলরেডি এই স্কোয়ারের ভ্যালু জানি, আমি করবো কি উভয় সাইডে এ দিয়ে মাল্টিপ্লাই করব, এখানেও এ দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানেও এ দিয়ে মাল্টিপ্লাই করবো। ওকে, উভয় পক্ষে এ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো এ মানে কি আবার এইটা না, তার মানে আমি কি এইভাবে লিখতে পারি কিনা খেয়াল করো, এ দিয়ে মাল্টিপ্লাই করতেছে, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, এই যে এর ভ্যালু, আর এখানে যা আছে তাই, বি সি বি ইনভার্স এ দিয়ে মাল্টিপ্লাই করছে উভয় পক্ষ, তার মানে এ ইন্টু এ স্কোয়ার। কথাই ক্লিয়ার, মানে এইখানে এ এ হিসেবেই রাখলাম, আর এইখানে যে এটা মাল্টিপ্লাই করছি সেটা কি করছি, এই এর ভ্যালু বসায় দিছি। ওকে, তাহলে চলো এখান থেকে দেখো যে বি ইনভার্স বি, এটা কি দিবে, আই দিয়ে দিবে, বি ইনভার্স বি আই দিয়ে দিবে। তো আই এর সাথে যাই গুণ করি ওইটাই থাকে, তার মানে আমি তো তাও করে দিই, ডিটেলসই করি, বি সি বি ইনভার্স বি, এটা কি দিবে, আই দিবে, আর ওইখানে কি থাকে, সি ইন্টু বি ইনভার্স, সি ইন্টু বি ইনভার্স, বি সি বি ইনভার্স ইন্টু বি, যে এতটুকুকে আমি লিখছি আই, দেন এখানে সি থাকে বি ইনভার্স থাকে, সি থাকে বি ইনভার্স, আর এই স্কোয়ারের ভ্যালু কি আমরা বি জানি, বি বসাই দিই। ওকে, এবার আমরা কি করব, ধরো যে আই ইন্টু সি কি দিবে, সি দিবে, আরেকটা লাইন করি, আই ইন্টু সি কি দিবে, সি দিবে। তো এরকম চললো, ঠিক আছে, আই ইন্টু সি সি দিবে। এবার এখানে দেখো বি ইন্টু সি, তাহলে সি ইন্টু সি করলে কি আসবে, সি স্কোয়ার, আর এখানে থাকবে বি ইনভার্স, আর এখানে হচ্ছে বি। আমি ডিটেলসে করতেছি, অনেকে মানে স্কিপ করে করা যেতে পারে, বাট আমি তাও ডিটেলসে করতেছি, ঠিক আছে। এবার আমি কি করব দেখো, উভয় পক্ষে বি ইনভার্স দিয়ে গুণ করবো, অর্থাৎ উভয় পক্ষে বি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। তাহলে কি হবে, এখানে বি ইনভার্স, আর এখানে সি স্কোয়ার বি ইনভার্স, প্রি মাল্টিপ্লিকেশন, কিন্তু প্রি মাল্টিপ্লিকেশন অর্থাৎ শুরুতে নিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এখান থেকে দেখো বি ইনভার্স ইন্টু বি, সেটা দিয়ে দিবে আই, দেন আই ইন্টু সি স্কোয়ার, কি সি স্কোয়ারই থাকবে, তাহলে সি স্কোয়ার, এখানে থাকলো কি বি ইনভার্স, আর এখানে বি ইনভার্স ইন্টু বি কি দিবে, আই দিবে। এবার আমি বিটাকে সরাইতে যাব, বিটাকে মানে আমার টার্গেট কি থাকবে, ইনভার্স যেগুলো আছে সেগুলোরে দূর করা, ইনভার্স গুলাকে সরানো, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। এই বি ইনভার্সটাকে সরাইতে হলে কি করব, বি দিয়ে মাল্টিপ্লাই করব। এবার হবে পোস্ট মাল্টিপ্লিকেশন, অর্থাৎ পরে মাল্টিপ্লাই করব, তাহলে এখানে আসবে আই ইন্টু বি, ঠিক আছে। তাহলে এইখান থেকে বি ইনভার্স ইন্টু বি কি দিবে, আই, সি স্কোয়ারের সাথে আই গুণ করলে সি স্কোয়ারই আসবে, আর এইখানে কি আসবে, আই ইন্টু বি, আই ইন্টু বি কি দিবে, বি দিবে। তার মানে আমি আরেকটা ইকুয়েশন পাই গেলাম এখানে। এগুলো একটু সাবধানে করতে হবে, কিন্তু আগেই বলছি এগুলো কিন্তু 2 ইন্টু 3, 3 ইন্টু 2 এই টাইপের মাল্টিপ্লিকেশন না। ওকে, একটু সাবধানে করতে হবে, নয়তো কিন্তু কাটার জায়গা থাকবে। তো এই দুইটা ইকুয়েশন আমি পাই গেছি। এবার চলো দেখি থার্ড যে ইকুয়েশন আছে সেটা দিয়ে কি করা যেতে পারে, দেখা যাক। কি দেওয়া আছে, সি টু দি পাওয়ার 4 প্লাস আলফা সি স্কোয়ার প্লাস বিটা আই ইকুয়াল টু 0। এবার আমি সি স্কোয়ারের ভ্যালু দেখো কি আসে, সি স্কোয়ারের ভ্যালু অলরেডি কি বি আছে, তাই না। তাহলে সি স্কোয়ার হোল স্কোয়ার মানে এটা হয়ে যাবে কি বি স্কোয়ার প্লাস আলফা, সি স্কোয়ারের ভ্যালু হচ্ছে বি, বসায় দাও, আর এখানে বিটা ইন্টু আই ইকুয়াল টু 0। এইটা চলে আসলো। ওকে,
এবার আসো এইখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কনসেপ্টটা ইউজ করব। একটু মনে রাখবে এই জিনিসটা, একটু মনে রাখবা যে যদি একটা ম্যাট্রিক্স সেটা 2x2 শেপের হয়, 2x2 শেপের একটা ম্যাট্রিক্স, 2x2 শেপের একটা ম্যাট্রিক্স, সেটার ক্যারেক্টারিস্টিক, মনে করো ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ওকে, আমি ধরে নিলাম একটা ম্যাট্রিক্স হচ্ছে এ যেটা কি 2x2 শেপের, একটা ম্যাট্রিক্স হচ্ছে এ যেটা কি 2/2 শেপের, ঠিক আছে। যদি তাই হয় তাহলে সেটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি a স্কোয়ার মাইনাস ট্রেস অফ a ম্যাট্রিক্স ইন্টু a ম্যাট্রিক্স প্লাস ডিটারমিনেন্ট অফ a ইন্টু i ইকুয়াল টু 0। মুখস্থ রাখবা, এটা তোমার কনসেপ্ট বুকেও কিন্তু দেওয়া আছে, এটা তোমার কনসেপ্ট বুকেও কিন্তু দেওয়া আছে। একটা ম্যাট্রিক্স এ সেটা কি 2x2 শেপের যদি হয়, সেই ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে আমরা এইভাবে লিখি a স্কোয়ার মাইনাস ট্রেস অফ a ম্যাট্রিক্স ইন্টু a ম্যাট্রিক্স প্লাস ডিটারমিনেন্ট অফ a ইন্টু i ইকুয়াল টু 0। কথা ক্লিয়ার? এই সূত্রটা মুখস্থ রাখবা। 3x3 শেপের জন্য একটা আছে, তুমি চাইলে কনসেপ্ট বুক থেকে এটা মনে রাখতে পারো, ঠিক আছে। তো এইখানে আমি যে ইকুয়েশনটা পাইছি সেটা হচ্ছে বি ম্যাট্রিক্স দিয়ে, ওকে। তাহলে আমি এইখানকার যে বি ম্যাট্রিক্সটা সেইটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো, এইখানে যে বি ম্যাট্রিক্সটা আছে সেটার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো। এতটুকু কিন্তু আমার থিওরিটিক্যাল পার্ট, এই হলুদ পার্টটা, ঠিক আছে। এবার আমরা একটা ইকুয়েশন পাইছি কি বি ম্যাট্রিক্স দিয়ে, তাহলে আমি এটা কি এই ফরম্যাটে বি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো। তাহলে বি কি একটা 2x2 শেপের ম্যাট্রিক্স, রাইট? তাহলে কি রকম ইকুয়েশন আসে, এ হইলে a স্কোয়ার, তাহলে বি যেহেতু এটা হয়ে যাবে কি বি স্কোয়ার মাইনাস ট্রেস অফ এ, এখানে হয়ে যাবে ট্রেস অফ বি, ট্রেস মানে কি এই যে 5 যোগ 1 6, এটা হবে 6। এইখানে কি আছে এ ম্যাট্রিক্স, তার মানে আমি যেহেতু বি এর জন্য লিখতেছি এটা হয়ে যাবে বি ম্যাট্রিক্স প্লাস ডিটারমিনেন্ট অফ এ, এখানে যেহেতু আমি বি নিয়ে কাজ করতেছি তো ডিটারমিনেন্ট অফ বি লাগবে, তার মানে এটা কত আসবে 5 থেকে 5 মাইনাস 3 2 ইন্টু আই ইকুয়াল টু 0। তো এইটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এবার আমি কি করব, এই যে অলরেডি বি এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানেও পেয়ে রাখছি, এই দুইটাকে কম্পেয়ার করব, এই দুইটাকে কম্পেয়ার করব, তাহলেই আমার আলফা বিটা বের হয়ে যাবে, ওকে। এই দুইটাকে কম্পেয়ার করব তাহলেই কিন্তু আমার আলফা বিটা বের হয়ে যাবে। তাহলে দেখো এই দুটাকে কম্পেয়ার করলে আলফার ভ্যালু কত আসে, আলফার ভ্যালু কত আসে, আলফার ভ্যালু আসতেছে -6, আর দেখো বিটার ভ্যালু কত আসে, বিটার ভ্যালু আসতেছে হচ্ছে 2, বিটার ভ্যালু আসতেছে হচ্ছে 2, ওকে। আলফার ভ্যালু আসতেছে হচ্ছে -6, বিটার ভ্যালু আসতেছে তোমার 2। তো তুমি যদি নর্মাল প্রসেসে করতে যাও সেই ক্ষেত্রেও করা যাবে, সেই ক্ষেত্রে তোমার বি কে স্কোয়ার করতে হবে, দেন আলফা বি করে ওইটাও করা যাবে। বাট এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যদি মনে রাখো তাহলে ইকুয়েশন দুইটা কম্পেয়ার করে কিন্তু তুমি আলফা বিটার ভ্যালু বের করে ফেলতে পারবা। কথা বুঝাইতে পারছি?